আজকে আমরা পড়ব লেসন 10 ক্লাস 8-এর টেলস অফ চাইল্ডহুড, ছোটবেলার গল্প। রোয়াল্ড ডাল। রোয়াল্ড ডাল একজন ব্রিটিশ নোভেলিস্ট, একজন শর্ট স্টোরি রাইটার, পোয়েট, ফাইটার পাইলট এবং স্ক্রিন রাইটার। তিনি 1916 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1990 সালে মৃত্যুবরণ করেছেন। My father, আমার বাবা হ্যারল্ড ডোল, was a Norwegian who came from a small town near Oslo. যিনি একজন নরওয়েজিয়ান ছিলেন, তিনি এসেছিলেন একটি ছোট শহর অসলো থেকে, যেটিকে স্পার্সবর্গ বলা হয়। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার, আমার দাদু, ওয়াজ এ ফেয়ারলি প্রসপিয়াস মার্চেন্ট who owned a store in Sparksburg and traded in just about everything from cheese to chickenware. আমার দাদু ছিলেন একজন প্রতিষ্ঠিত সমৃদ্ধশালী ব্যবসায়ী, যার শাপসবর্গে একটি নিজস্ব দোকান ছিল এবং সেখানে পনির থেকে শুরু করে মুরগি পর্যন্ত সব কিছুই কেনাবেচা করতেন তিনি। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14. আমার বাবা তার একটি হাত হারিয়েছিলেন যখন তার 14 বছর বয়স। কিন্তু হ্যাড বিকাম এ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তিনি একজন সফল জাহাজের দালাল হতে পেরেছিলেন। এ শিপ ব্রোকার ইজ এ পারসন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস ইনটু পোর্ট। জাহাজের দালাল বলতে এখানে বোঝানো হয় যে এমন একজন ব্যক্তি যিনি জাহাজ বন্দরে এসে পৌঁছায় এবং প্রয়োজনীয় সমস্ত জিনিস সরবরাহ করে থাকেন। Fuel and food, ropes and paint, soap and towels, hammers and nails, and thousands of other little items. জ্বালানি এবং খাবার দাবার, দড়ি, রং, সাবান, তোয়ালে, হাতুড়ে এবং পেরেক এবং হাজার রকমের টুকিটাকি জিনিসপত্র সেখানে পার করা হতো। এ শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ এনরমাস শপকিপার ফর শিপস। জাহাজের দালাল হলেন জাহাজের একজন এক প্রকারের বিশাল মাপের দোকানদার আর উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জিনিস যা তিনি জাহাজে সরবরাহ করে থাকেন। A shipbroker is a kind of enormous shopkeeper for ships, and by far the most important item he supplies to them is the fuel on which ships' engines run. In those days, only coal. শিপ ব্রোকার হলেন একজন জাহাজের বিশাল মাপের দোকানদার আর উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলি তিনি সরবরাহ করে থাকতেন সেটি হলো জ্বালানি, যার উপর নির্ভর করে জাহাজের ইঞ্জিন চলতো। সেকালে শুধুমাত্র কয়লা দিয়ে জাহাজ চলতো। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। জাহাজের জিনিসপত্র সরবরাহ করার জন্য তিনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন দক্ষিণ ওয়েলসের কার্ডিফে। মাই ফাদার মেট মাই মাদার, আমার বাবা আমার মায়ের সাথে দেখা করে সোফি ম্যাকডেলেন হ্যাজেলবার্গ ডিউরিং দ্য সামার অফ 1911 অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার। আমার বাবার আমার মায়ের সাথে দেখা হয় সোফি ম্যাকডেলেন হার্সেল বার্গের সঙ্গে। আমার বাবার দেখা হয়েছিল 1911 খ্রিস্টাব্দের গ্রীষ্মের সময়, আর অল্প কিছুদিনের মধ্যে তাদের বিবাহ হয়েছিল। In 1918, when I was 2, we all moved into an imposing country mansion besides the village of Reader, about 8 miles north of Cardiff. আমার যখন 2 বছর বয়স 1918 সালে আমরা সবাই কার্ডিফে প্রায় 8 মাইল উত্তরে রাদির গ্রামে পাশে একটি অপূর্ব সুন্দর গ্রামে বসবাস করতে চলে গেলাম। I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. আমার সেটিকে মনে হতো একটি বিশাল বাড়ি হিসেবে, যার ছাদের ওপর ছোট ছোট চূড়া ছিল আর ছিল বাড়িটি চারদিকে চমৎকার ছোট করে কাটা ঘাসে ঢাকা জমি এবং ঘুরে বেড়ানোর জন্য উঁচু জমি। There were many acres of farm and woodland and a number of cottages for the staff. সেখানে বহু একর জুড়ে জমি ছিল, খামার ও বনভূমি, আর কর্মচারীদের থাকার জন্য সংখ্যক কুটি। Very soon, খুব শীঘ্র, the meadows were full of milking cows and steers were full of pigs and the chicken run was full of chickens. বেড়ানো জায়গায় পরিপূর্ণ ছিল হাঁস মুরগির ছানা। There were several horses for pulling the plugs and the hay wagons, and there was a plugman
and a cowman and a couple of gardeners and all manners of servants in the house itself. লাঙ্গল ও খড় বোঝাই করা গাড়ি টানার জন্য ছিল কয়েকটি ঘোড়া আর ছিল একজন কৃষক, একজন গোয়ালা এবং দুজন মালি, আর বাড়ির মধ্যে ছিল সব ধরনের চাকর বাকর। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astrid, died from appendicitis. 1920 খ্রিস্টাব্দে যখন আমি মাত্র 3 বছরে ছিলাম, আমার মায়ের সবচেয়ে বড় সন্তান, আমার নিজের বোন অ্যাস্ট্রি, অ্যাপেন্ডিসাইটে মারা গেল। She was 7 years old when she died. তার 7 বছর বয়স ছিল যখন সে মারা যায়। অ্যাস্ট্রি was far and away my father's favorite. অ্যাস্ট্রি ছিল আমার বাবা মার সবচেয়ে প্রিয় সন্তান। He adored her beyond measure and her sudden death left him literally speechless from days afterwards. তার মৃত্যুতে আমার পরিবার কাতর হয়ে যায় এবং আমার বাবা মা কথা বলার মতো অবস্থায় থাকে না। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. অস্ট্রি যেহেতু আমার বাবার খুবই প্রিয় ছিল, তাই তিনি তাকে অপরিসীম স্নেহ করতেন, আর হঠাৎ তার মারা যায় তিনি বিহ্বল হয়ে পড়েছিলেন। যখন তিনি 1 মাস বা তার কিছুদিন পরে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন, তিনি আদৌ বেঁচে থাকা বা মরে যাওয়ার ব্যাপারে মাথা ঘামাতেন না। If they had penicillin in those days, neither appendicitis or pneumonia would have been so much of a threat. তখন অ্যাপেন্ডিসাইট বা নিউমোনিয়াতে ভয়ের কোনো কিছু কারণ থাকতো না। But with no penicillin or any other magical antibiotics cures. কিন্তু তখন যেহেতু পেনিসিলিন বা অন্যান্য আশ্চর্যজনক জীবাণু প্রতিরোধকারী ওষুধ না থাকার ফলে নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। যেহেতু সেই সময় কোনো ওষুধ ছিল না নিউমোনিয়ার, তাই জন্য এটি সেই সময়কার সবচেয়ে ভয়ঙ্কর অসুখ ছিল। My mother had now lost a daughter and a husband all in the space of a few weeks. কয়েক সপ্তাহের মধ্যে আমার মা তার মেয়ে এবং তার স্বামীকে হারিয়ে ফেলে। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities. এখানে তিনি একটি বড় দায়িত্বের মধ্যে জড়িয়ে পড়েন। She had 5 children to look after. তার 5টি সন্তান ছিল যাদেরকে তাকে দেখাশোনা করতে হতো। She sold the big house and moved to a smaller one a few miles away in Leandaf. তিনি তার বড় বাড়িটি বিক্রি করে লিয়ান্ডাফে একটি ছোট্ট বাড়িতে চলে যান। It was called Cumberland Lodge and was nothing more than a present medium-sized suburban villa. এটি একটি লজের মতো ছিল না, বরঞ্চ এটি একটি ছোট্ট ভিলা ছিল। So it was in Leandaf 2 years later. লিয়ান্ডাফে 2 বছর পর, when I was 6 years old, যখন আমার 6 বছর হয়, that I went to my first school. তখন আমি প্রথমবার স্কুলে যাই। The school was a kindergarten run by 2 sisters. আমি যে স্কুলে যাই সেটি হচ্ছে কিন্ডারগার্টেন, যেটিকে 2 বোনেরা মিলে চালাতো, মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার। And it was called the elementary house, এবং এটিকে বলা হতো elementary house. It is astonished how little one remembers about one's life before the age of 7 or 8. এটি অবাক করার কথা যে কেউ কীভাবে তার 7 বছর বা 8 বছরে সব কিছু মনে রাখতে পারে। I can tell you all sorts of things that happens to me from 8 onwards. 8 বছর বয়সে আমার সাথে যা যা হয়েছে আমি সবই বলতে পারি। But কিন্তু only very few before that. কিন্তু তার আগে I went for a whole year to empty house
but I cannot even remember my classroom look like. কিন্তু তার আগে আমি আমার ক্লাসরুম সম্পর্কে কিছুই বলতে পারবো না। Nor I can picture the faces of Mrs. Corfield and Miss Tucker. আমি মিসেস কোরফিল্ড এবং মিসেস টাকারের কোনো ছবিও আঁকতে পারবো না। যদিও আই এম শিওর দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং। আমি যদিও জানি যে তারা খুবই মিষ্টি এবং খুবই হাসিখুশি ছিলেন। আই ডু হ্যাভ এ ব্লার মেমোরি অফ সিটিং অন দ্য স্টেয়ার অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেইন টু টাই ওয়ান অফ মাই শু লেসেস। আমার কিছু ঝাপসা ঝাপসা মনে পড়ছে আমি একটি চেয়ারে বসে আমার শুলেসিসটিকে বাঁধার চেষ্টা করতাম। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স অফ দ্য স্কুল ইটসেলফ। কিন্তু তাছাড়া আমার বেশি কোনো জিনিস মনে আসে না। On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school because they were so tremendously এক্সাইটিং। অন্যদিকে আমি বিদ্যালয়ে যাওয়া এবং বিদ্যালয় থেকে ফিরে আসার ঘটনাগুলি পরিষ্কারভাবে মনে করতে পারি, কারণ সেগুলি খুবই রোমাঞ্চপূর্ণ ছিল। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্টেড এ 6 years old বয় অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড। একটি মাত্র ব্যাপার যা একটি 6 বছর ছেলেকে সত্যি আগ্রহী করে তুলতে পারে, সেগুলি স্মৃতিতে থেকে যায়। In my case, the excitement centers about my new tricycle. আমার ক্ষেত্রে আনন্দগুলি কেন্দ্রীভূত ছিল 3 চাকার সাইকেলের ঘিরে। I rode to school on it every day with my elder sister riding on hers. আমি প্রতিদিন সেটি চালিয়ে বিদ্যালয়ে যেতাম, আমার দিদি চালিয়ে যেত আর তার নিজেরটা। No grown ups come with us, and I can remember so vividly how the two of us used to go racing at enormous speed down the middle of the road, and then most glorious of all, when we came to a corner we would lean to one side and take it on two wheels. আমাদের সাথে বড় কেউ যেতেন না, আর আমি কতই না স্পষ্টভাবে মনে করতে পারি কীভাবে আমরা দুজন প্রচণ্ড গতিতে রাস্তার মাঝখান দিয়ে পাল্লা দিয়ে ছুটতাম। এবং সবচেয়ে গর্বের ব্যাপারটা ছিল যে যখন আমরা একটি মোড়ে আসতাম তখন সাইকেলটি একদিকে ঝুঁকে পড়তাম, চাকা উপরে চালাতাম। All this, you must realize, was in good old days when the sight of a motor car on the street was an event, and it was quite safe for teeny children to go to tricycle and whooping their way to school in the center of the highway. এসব তোমরা অবশ্যই উপলব্ধি করবে। সেকালে ঠিক যখন মোটর গাড়ি দেখা যেত না, তখন হাইওয়ে প্রধান সাইকেলের মাঝখান দিয়ে ছোট 3 চাকার সাইকেল চালিয়ে হৈ হৈ করতে বিদ্যালয়ে যাওয়াটা সম্পূর্ণ নিরাপদ ছিল। So much then for my memories of kindergarten 62 years ago. তাহলে এখানে শেষ 62 বছর আগে আমার শিশু বিদ্যালয়ের স্মৃতি। ইট ইজ নট মাচ বাট ইট ইজ অল দেয়ার্স ইজ লেফট। এটা যথেষ্ট নয়, কিন্তু এতটুকুই আমার স্মৃতিতে রয়ে গেছে। এখানে আমাদের শুধু ভালো স্মৃতিগুলোকে মনে রাখা দরকার, খারাপগুলোকে বেশি মনে রাখাটা দরকার না। তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হবে। আমাদের প্রত্যেকের জীবনে শৈশবকালটা মানে শিশুকালটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং